আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর প্রশ্ন উঠেছে যে তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সবাইকে এত সুযোগ সুবিধা দিলেন, কিন্তু তারা তাকে রক্ষা করল না কেন? সমস্যা কোথায়? এখন সেনাবাহিনী আমাদের দেশে একটি শক্তিশালী বাহিনী। আমরা মুখে বলি জনগণই ক্ষমতার উৎস, কিন্তু তৃতীয় বিশ্বে অনেক সময় সেনাবাহিনী ক্ষমতার উৎস হয়ে ওঠে। জেনারেল জিয়া, জেনারেল এরশাদ সবাই সেনাবাহিনী থেকে এসে ক্ষমতায় আসেন। তারা অবশ্য 5 আগস্ট সেনাবাহিনীর জন্য একটা সুযোগ তৈরি হয়েছিল ক্ষমতা দখলের, কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেটাতে আগ্রহ দেখাননি। এটা মোটামুটি ব্যতিক্রম ছিল। এখন শেখ হাসিনা টানা 15 বছর ক্ষমতায় ছিলেন। তিনি জানতেন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সশস্ত্র বাহিনী, পুলিশ, বিডিআর সবাইকে তার হাতে রাখা বাঞ্ছনীয়, এটা তিনি মনে করতেন হয়তো। এবং কথিত আছে তিনি সকল বাহিনীকে এত বেশি সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছেন যে গাড়ি, বাড়ি, প্লট, বিদেশ ভ্রমণ, মানে কোনো কিছু বাদ দেন নাই। কিন্তু তারপরও গণেশ উল্টে গেল কেন? সেনাবাহিনী শেষ পর্যন্ত তার অনুগত থাকলো না কেন? তিনি যাকে সেনাপ্রধান বসিয়েছিলেন তিনি তার অনুগত, আত্মীয়, এবং কথিত আছে শেখ হাসিনা তার অনুগতদের, আওয়ামী লীগ কানেকশনওয়ালা কর্মকর্তাদের দ্রুত প্রমোশন দিয়ে জেনারেল পর্যন্ত বানিয়ে ফেলছেন কুইক। কিন্তু বিপদের সময় কাউকেই তিনি পাননি, অথবা এই তার যে ফর্মুলা, সূত্র, এটা কাজ করে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম প্রকাশ্যে সেনাবাহিনী অসন্তোষ দেখায় বিডিআর হত্যাকাণ্ডে। এবং আরেকটা বিষয় খেয়াল করা রাখা দরকার, সেটা হলো আপনি আপনার পছন্দের লোকজনদের পদোন্নতি দিয়ে উপরে তুলে ফেললেন ধরেন আপনি, কিন্তু যাকে তুললেন তার চেয়ে বেশি যোগ্যতা নিয়ে, অধিক বেশি পেশাদারিত্ব নিয়ে দেখা গেল যে আরেকজন লোক শুধু আওয়ামী লীগ না হওয়ার কারণে সে উপরে উঠতে পারল না। দেখা গেল সে কর্নেলই থেকে গেছে, কিন্তু তার চেয়ে লেস কোয়ালিটিওয়ালা আরেকজন তার একই ব্যাচের, সে হয়ে গেছে জেনারেল। তাহলে যিনি বঞ্চিত হলেন তিনি তো আর তার পক্ষে দাঁড়ানোর কোনো কথা না, অর্থাৎ তিনি নিজেই তাকে ঠেলে দিলেন তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। এটাও কিন্তু খেয়াল রাখা দরকার। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ন্যায় অন্যায় এমন একটা ব্যাপার, যখন দেখা যায় সন্তানও কিন্তু বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এখন অনেকেই দুষতেছেন যে জেনারেল ওয়াকার সেনাপ্রধান, তিনি শেখ হাসিনার আত্মীয় হওয়ার পরও কেন তার পক্ষে দাঁড়ালেন না? কিন্তু আমার মতে তিনি চাইলেও দাঁড়াতে পারতেন না, কারণ তিনি একটি শৃঙ্খলিত বাহিনীকে লিড করেন। বাহিনীর মতামতকেও তার শুনতে হয়। তিনি চাইলেই সবকিছু উপেক্ষা করতে পারেন না। এখন সেনাবাহিনীর কথা বাদ দেন, এখন শেখ হাসিনার আমলে ভারত ছিল বেস্ট ফ্রেন্ড। তো এখন শেখ হাসিনার এই দুর্দিনে ভারত কি তার পাশে দাঁড়াইছিল, তাকে রক্ষা করছিল? কেন করল না? এখন মোদি সাহেবের যে রয়ের প্রধান ছিলেন রবি সিনহা, তিনি মোদির প্রতি অনুগত থেকে কাজ করতে চেয়েছেন কিনা, তার হুকুম তিনি পালন করেছেন কিনা, এসব ব্যাপারও এখানে আসছে। এখন শেখ হাসিনা সেনা নির্ভর বলেন, পুলিশ নির্ভর হওয়া বলেন, এই নির্ভরতাটাই ছিল একটা বড় ভুল। কারণ আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন
আপনার নির্ভরতা থাকা উচিত, নির্ভরতা থাকবে জনগণের উপর, গণতান্ত্রিক সিস্টেমের উপর। এবং এই জায়গা থেকে যদি আপনি সরে আসেন তাহলে কখনোই টিকতে পারবেন না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে জেনারেল এরশাদ। জেনারেল এরশাদও এরকম আস্তে আস্তে গণবিচ্ছিন্ন হতে হতে পরে ওই সশস্ত্র বাহিনী, পুলিশ এদের উপর নির্ভর হয়ে গিয়েছিল, কিন্তু তারাও তাকে টিকায় রাখতে পারে নাই। সো শেখ হাসিনা অনেক উন্নয়ন করলেও ক্ষমতায় থাকার জন্য জোর খাটানো এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ছিল তার শাসনের সবচেয়ে নেগেটিভ দিক, যেটার কারণে তিনি শেষ পর্যন্ত আর দাঁড়াইয়া থাকতে পারেন না। যাই হোক, রাজনীতিতে ভুল থাকে। আওয়ামী লীগ বিশাল সংগঠন, ভুল কাটিয়ে হয়তো আবার জাগবে, কিন্তু তার জন্য তার কৌশল কি সেটাও আওয়ামী লীগ গত 11 বছরে ঠিক করতে পারে নাই। এবং আওয়ামী লীগকে উচিত তার নির্দিষ্ট ফর্মে তার আত্মসমালোচনা, আত্মশুদ্ধিটা খুবই দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।